যতটুকু বরাদ্দ করা হয়েছে, বাজেট হয়েছে, সেই বাজেটটুকু দেওয়াটা তার জন্য ওয়াজিব হয়ে যায়। আর যদি সেই 500 টাকা থেকে 20 টাকা অথবা 50 টাকা বাড়িয়ে দেন, এটার নাম হচ্ছে সদাচরণ। সুবহানাল্লাহ বলে। এটাকে অনেকে কৃপণতা মনে করি। কোন রিকশায় উঠেছি, রিকশার ভাড়া হচ্ছে 20 টাকা। এই 20 টাকা ভাড়ার জন্য একটা রিকশা চালক কত কষ্ট করে, একটা দিনমজুর কত কষ্ট করে, তার মাত্র 20 টাকা দিতে গিয়ে রিকশা চালকের সাথে এমনও ঘটনা দেখেছি, রিকশা চালককে এই 20 টাকার জন্য ঝগড়া পর্যন্ত করে থাপ্পড় দিয়ে দেয়। এটা তাহলে সদাচরণ হলো না। তার যতটুকু ন্যায্য ভাড়াটুকু দেওয়ার মাধ্যমে যদি অতিরিক্ত দেওয়া হয়, সেটাই হচ্ছে সদাচরণ। আসলে আমাদের সময় কম, আপনাদের সকলকে উদাত্ত আহ্বান জানাবো। আমাদের বর্তমান সময় খুবই ক্রান্তিলগ্ন সময় পার করছি আমরা। সারা বিশ্ব মুসলিমের অবস্থা, মুসলমানদের অবস্থা আমরা লক্ষ্য করছি। আমরা নিজেরা মুসলমানরা মার খাচ্ছি একটাই কারণ, আমরা এই কোরআনকে ভুলে গিয়েছি। কোরআনটাকে রিসার্চ করি না, কোরআন আমাদেরকে কেন নাযিল করা হলো এটা আমরা বেমালুম ভুলে গিয়েছি। ঘরে ঘরে শুধু কোরআনটাকে তাকের মধ্যে রেখে দেই, চুমু খাই, এছাড়া আমাদের আর কোনো কাজ নেই। আর যখন কেউ মারা যায়, খতম দিয়ে আমরা তার জন্য দোয়া করে দিই। এটার জন্য আমাদের কোরআন আসেনি। কোরআন এসেছে মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে টেনে নিয়ে আসার জন্য এই কোরআন অবতীর্ণ হয়েছে। ঠিক কিনা বলেন? অন্ধকার থেকে, অসংখ্য অন্ধকার, অনেক মানুষকে দেখি আজও পর্যন্ত সূরা ফাতিহাটা সঠিকভাবে বলতে পারে না। বয়স হয়ে গেছে 50 বছর। আমি সকলকে উদাত্ত আহ্বান জানাবো, নারী পুরুষ শিশু যুবক বৃদ্ধ সকলের উপরে কোরআন শিক্ষা করা বাধ্যতামূলক, কোরআনের জ্ঞান অর্জন করা বাধ্যতামূলক, কোরআন বোঝা বাধ্যতামূলক ফরজ, এবং এই অনুযায়ী আমল করা ফরজ। আমরা সকলেই এই কোরআনকে আমল করব। আমাদের নিজেদের জীবনকে কোরআন দিয়ে ছাড়া অন্য কিছু দ্বারা, অন্য কোন তন্ত্র মন্ত্র মতবাদ, যত প্রকার রাজার নীতি বলেন, প্রজার নীতি বলেন, কোন নীতি দিয়ে ব্যক্তি জীবন কোন প্রকার পরিবর্তন সম্ভব নয় যতক্ষণ না এই কোরআনের কাছে আসা যাবে। ঠিক কিনা বলেন? আমাদের সকলকেই এই কোরআনের কাছে আমাদের আসতে হবে। সকলকেই কোরআনের আহ্বান, কোরআন শিক্ষার, কোরআন বুঝার, কোরআন আমল করার উদাত্ত আহ্বান, এবং সকলকেই 5 ওয়াক্ত নামাজের আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। ইতিমধ্যে আমাদের আরো ওয়াইজের উপস্থিত আছেন। আমি আপনাদের ধৈর্য যদি ঘোরাবো না, আমার জন্য সকলে দোয়া করবেন। আমাকে যেন আল্লাহ রাব্বুল আলামিন আজীবন দ্বীনের উপরে অবিচল রাখেন, শাহাদাতের তামান্না নিয়ে আজীবন বেঁচে থাকার মতো তৌফিক দান করেন। যতদিন বাঁচবো মর্দে মুজাহিদের মতো ঈমান নিয়ে বাঁচতে পারি, সে তৌফিক যেন আল্লাহ আমাকে দান করেন। আমাদের সকলের তামান্না থাকতে হবে শহীদি মৃত্যুর। সবচেয়ে উত্তম মৃত্যু হচ্ছে শহীদি মৃত্যু। এই মৃত্যু আমাদেরকে সকলের কামনা থাকতে হবে। আমি সকলের কাছে দোয়ার আবেদন করে সকলের কাছে বিদায় নিচ্ছি। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।